Hello everyone, assalamu alaikum. This is Shuman and welcome back to my another video. থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। আমি নভেম্বরের লাস্ট উইকে আমার হর্নেট 2.0 বাইকটি নতুন কিনেছিলাম এবং এটা এই পর্যন্ত আমি 2000 কিলোমিটার প্লাস রাইড করছি, মানে 2080-90 এরকম বা সামথিং। তো যাই হোক, আমি এই 2000 কিলোমিটার চালানোর মধ্যে এই বাইকটায় কি সমস্যা ফেস করছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে কি জিনিস আমার ভালো লাগছে সেটাও বলবো। তো আমি আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমি অনেক ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেগুলো যারা হর্নেট 2.0 বাইকটি নিতে চাচ্ছেন অথবা নেবেন তাদের কাজে আসবে। তো চলেন দেখি। আমি প্রথমে এর কিছু মেজর না, মানে ছোটোখাটো সমস্যা নিয়ে আলোচনা করি। তো আমার কাছে এটার প্রথম সমস্যা হচ্ছে এটার মানে সিটটা বেশ হার্ড, যেটা একটু লং টাইম চালাইতে গেলে একটু আনকমফোর্টেবল ফিল হয়। দেন তবে একটা ফোমের সিট লাগিয়ে নিলে এটা চালিয়ে নেওয়া যায়, সমস্যা নেই। একটা মোটামুটি বড় ধরনের সমস্যা হচ্ছে এটার হেডলাইটের আলো, যেটা একেবারেই সন্তুষ্ট না। আর এই আলো দিয়ে একটা এলইডি লাইট তারা ইউজ করছে, কিন্তু এটাতে যথেষ্ট আলো দেয় না, যেটা হাইওয়েতে অনেক সাফার করতে হয়। তো হাইওয়েতে রাইড করতে হলে অবশ্যই আমার মনে করেন যে একটা এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে, দেন হাইওয়েতে কমফোর্টেবলভাবে রাইড করা যাবে। কিন্তু এই আলো নিয়ে হাইওয়েতে কমফোর্টেবলভাবে রাইড করা যাবে না, যেহেতু এখন শীতকাল, সেহেতু তো আরও না, কুয়াশাতে কিছুই দেখা যায় না মোটামুটি। তো এই ছিল দুটা সমস্যা। তো আমার আরেকটা সমস্যা হচ্ছে এই বাইকের সুইচগুলা, যেগুলো সমস্যা না কিন্তু সুইচগুলোর মান খুব খারাপ, মানে প্লাস্টিকটা দেখলে মনে হয় একেবারে নর্মাল প্লাস্টিক দিয়ে তৈরি করা। তো এই ছিল। তো চতুর্থ আরেকটা প্রবলেম হচ্ছে এই বাইকের সাসপেনশন। আমি এর আগে FZ ভার্সন 2 ইউজ করতাম, সেটা সাসপেনশনটা অনেক ইজি ছিল। আমি ভাঙাচোরা রাস্তায় ইজিলি অনেক ওইটার সাসপেনশনটা মানে আপ ডাউন হইতো ইজিলি। আর এটা বেশ হার্ড, মানে ঝাঁকিতে মনে হয় কি যে শক্ত, আর এই আর কি। তো হয়তো বাইকটা কিছুদিন পুরানো হইলে আর একটু ইজি হইতে পারে। তো এই ছিল সমস্যা মোটামুটি। আর এই বাইকটা আমি 2000 কিলোমিটার চালানোর ভিতরে আমার কিছু ভালো লাগার দিক আছে, সেগুলো হচ্ছে আপনার এটার পাওয়ারটা আমার একেবারে মানে এনাফ ফর বাংলাদেশের যেসব রাস্তা আছে এই সব রাস্তায় রাইড করার জন্য এই বাইকের পাওয়ারটা যথেষ্ট ঠিক আছে। একেবারেই সহজেই যে কোনো বাস ট্রাক ওভারটেক করতে পারবেন আপনি, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, যেটা আমি অনেক সাফার করতাম আমার FZ ভার্সন 2-তে। মানে ওটার পাওয়ারটা অনেক কম ছিল, এই কারণে আমি ওভারটেকিংয়ে অনেকটা সমস্যা ফিল করতাম। বাট এটা 115-20 একেবারেই ইজিলি উঠে যায়। তো আপনি রিল্যাক্সে এটা নিয়ে বেরিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, এই আর কি। আর ভালো লাগার দিক হচ্ছে এটা ফ্রন্টের লুকটা আমার কাছে অসাধারণ লাগছে। ব্যাক সাইড থেকে খুব একটা বেশি ভালো লাগে না, আবার একেবারে খারাপও না, মানে একটু ছোট লাগে বাইকটা, কিন্তু সামনে থেকে একেবারে এগ্রেসিভ একটা লুক। ফ্রন্টের যে সাসপেনশন দুইটা, সেটার জন্য বাইকটার লুকটা আরও বেশি ভালো হয়েছে, এই আর কি। তো আরেকটা ভালো লাগার দিক আছে, সেটা হচ্ছে এটার কুইক থ্রটল, যেটা মানে রেডি পিক আপের জন্য খুবই ভালো। অনেকে এক্সট্রাভাবে এটা তার গাড়িতে ইনস্টল করে, কিন্তু এটাতে কোম্পানি থেকেই দিয়ে দিছে কুইক থ্রটলটা। তো এই আর কি। আর আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট থিং ভালো লাগছে, সেটা হচ্ছে এটার মাইলেজ। আর আপনারা ম্যাক্সিমামই জানেন যে এটা 184 সিসির একটা ইঞ্জিন ইউজ করছে, বাট এটাতে PGM FI হওয়ার কারণে এটার মাইলেজটা দুর্দান্ত, মানে আমি 45+ পাচ্ছি অ্যাভারেজ। আর আমি তো মোটামুটি
এরকম অফ রোড অন রোড সব জায়গায় অ্যাভারেজ আমি 45+ মাইলেজ পাচ্ছি, আর যেটা এই সেগমেন্টের বাইকের ভিতরে বেশ ভালো। আর হোন্ডার মাইলেজ নিয়ে একেবারেই আমি সন্তুষ্ট, তাদের মাইলেজটা আমার খুব ভালো লাগছে, বাইকের মাইলেজটা যথেষ্ট। তো দিন শেষে একটা বাইকের মাইলেজটাই মেন বিষয় হয়ে দাঁড়ায়, কারণ দিন শেষে আপনার তেল ভরতে হবে। তো যাই হোক, যেহেতু আমার নিজের বাইক সেহেতু আমি এটার ভালো দিক বলতে গেলে আরও ভালো দিক বেরিয়ে আসে। যেমন এটা সিটিং পজিশন একেবারেই কম্প্যাক্ট একটা বাইক, একেবারেই হ্যান্ডি, মানে খুবই কমফোর্টেবল রাইড করে। ব্রেক বলেন, এটার সিটিং পজিশন বলেন, লুক বলেন, ওভারঅল একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ। শুধুমাত্র এটা যদি 200 সিসি বা 6 গিয়ার বক্স দিত তাহলে আরও বেশি কম্প্যাক্ট হয়ে যেত, আর সাথে যদি অয়েল কুল দিত তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক গাইস, আপনি একটা নতুন বাইক কিনলে সেটার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, এ বলবে যে এই এটা কী হলো না হলো, তো দিন শেষে আপনার ভালো লাগাই মেন। আর আমি যেহেতু এটা নিচে আমার ইউজ করতে হবে, আমি অত কোটিপতি না যে আমি আজকে ইচ্ছা করলে আজকে আবার বাইক চেঞ্জ করব। তো ভালো হোক খারাপ হোক আমি চালিয়ে মজা পাচ্ছি, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি হর্নেট 2.0 বাইকটা নিয়ে কোনো কিছু জানার থাকে বা এই আর কি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান হতে সেগুলো শেয়ার করার চেষ্টা করব পরের ভিডিওতে। তো থ্যাংক ইউ গাইস, ধন্যবাদ।